আজ আমি করে দেখাবো কাতলা মাছের কষা। কাতলা মাছের কষা করতে লাগবে কাতলা মাছ। কাতলা মাছগুলোকে লবণ হলুদ দিয়ে উষ্ণ গরম জলে ধুয়ে আবার লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। লাগবে টমেটো, দানা ফেলে এরমভাবে কেটে নিয়েছি। লাগবে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন। কড়াইটা গরম করে তাতে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার এখানে এক এক করে মাছগুলো ভেজে নেব। তিনটে তিনটে করে মাছ ভেজে নেব। মাছগুলোকে উল্টে দিয়েছি। এবার এই পিঠটা একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে তুলে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নেব। এবার বাকি মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যে দিয়ে দেবো দারচিনি আর এলাচ ফোড়ন। দারচিনি এলাচকে 1 সেকেন্ড মতো রেখে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। এবার দিয়ে দেবো তেজপাতা। এবার এই পেঁয়াজ পেস্টটাকে একটু ভাজা ভাজা করে নেব। যতক্ষণ না এর থেকে একটা সুন্দর গন্ধ বেরায় ততক্ষণ এটাকে একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো। টমেটোগুলো দিয়ে এবার একটু ভাজা ভাজা করে নেবো। আর টমেটোর মধ্যে একটু লবণ দিয়ে দেবো। একটু লবণ দিয়ে দিলাম, তাহলে টমেটোগুলো একটু নরম হয়ে যাবে তাড়াতাড়ি। একটু গ্যাসটা মিডিয়ামে দিয়ে ঢাকা দিয়ে দেবো। টমেটোগুলো নরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো আদা, কাঁচা লঙ্কা আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো পেস্ট। দিয়ে দেবো লবণ। লবণ কিন্তু আমি আগেও একবার দিয়েছি টমেটোর মধ্যে, তাই লবণটা বুঝে দিতে হবে। দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এই আদা পেস্টের সঙ্গে কিন্তু রসুনও পেস্ট করে নিয়েছিলাম। আর দিয়ে দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার মশলাটাকে ভালো মতো তেলের সাথে কষিয়ে নেব। মশলাটা কিছুটা কষে এসছে, এবার এর মধ্যে দিয়ে দেবো একটু সর্ষের তেল। মশলাটা কষে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো জল। যেহেতু এটা কাতলা মাছের কষা, তাই এতে বেশি জল দেব না। এই জলটা একটু ফুটে উঠলেই মাছগুলো দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা। আর দিয়ে দেবো জয়িত্রী, জায়ফল, শাহমরিচ, গোলমরিচ খালি কড়াইতে ঢেলে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলা। এর মধ্যে দিয়ে দেবো মাছগুলো। এবার এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিয়েছি। মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব। হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা। কাতলা মাছের কষা আমার হয়ে গেছে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেল মনের ইচ্ছেকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত। আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব।